প্রিয়, তোমাকে বলা হয়নি, আমি গোপনে তোমার জন্য বুকের ভিতরে কত কথা জমিয়েছি। একটা অদৃশ্য ভয়, আমার সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি। বুকের ভিতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি, কিন্তু সময় খুব দ্রুত ফুরাই জানতাম, আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে, খোলা বইয়ের মতো তুমি পড়ে ফেলবে আমায়। আমার চোখের মাঝের রহস্য তুমি জেনে নেবে চুপিসারে। আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে। তুমি ধরে ফেলবে কেন রোজ বিষণ্ণতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি। কিন্তু আমি ভুলছিলাম, আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ, খোদা না। গোপন আর্তনাদের ভাষা কেবল খোদাই শুনেছেন, মানুষ কখনো শুনতে পায়নি। তোমাকে প্রতি মুহূর্তে কি গভীরভাবে খোদার কাছে চেয়েছি গোপন প্রার্থনায়, তা তো কেবল খোদাই জানে। তুমি চলে যাওয়ার পর তোমার শূন্যতা আমাকে যতটুকু ব্যথা দিয়েছে তুমি তার সুই পরিমাণও জানতে, তাহলে হয়তো কখনো এভাবে আমাকে ছেড়েই যেতে না। ভালোবেসে দুঃখ ভালোবেসে দুঃখই যখন দেবে, তাহলে কেন সুখের আশ্বাস দিলে? মানুষ তো বাঁচেই একটু কেন সুখের আশায়। আমি আগে যেমনটা ছিলাম খুব ভালোই তো ছিলাম। কে বলেছিল শীতের শিশির এসে হেমন্তের সকাল হয়ে মিশিয়ে যেতে? আমি আগে যেমনটা ছিলাম খুব ভালোই তো ছিলাম। কে বলেছিল শীতের শিশির হয়ে এসে হেমন্তের সকাল হয়ে মিলিয়ে যেতে? প্রিয় মানুষ হারানোর অপেক্ষা খুব প্রিয় মানুষ হারানোর অপেক্ষা খুব যন্ত্রণা দেয় জানো তো। এই হারানোর ক্ষমতা চিরকাল কোথাও না কোথাও থেকেই যায়। নিজেকে বারবার হারাতে হয়। আমি বহু দিন হারিয়ে গিয়েছি তোমার ফেলে যাওয়া স্মৃতির ভিতরে, কিন্তু কখনো তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারিনি। হয়তো এভাবেই তুমি আমার সাথে থেকে যাবে, চিরজীবন থেকে যাবে। তোমার স্মৃতি থেকে যাবে ভিন্ন কোনো রূপে, ভিন্ন কোনো শহরে প্রিয়।